হাদি ভাইকে নিয়ে নাটক করা হয়েছে দীর্ঘদিন যাবত। এবার ক্যারে নাটক মঞ্চস্থ করছে যেভাবে খালেদা জিয়ার নাটক মঞ্চস্থ করেছে। ও যদি এমপি হতে পারত একেবারে জায়গা মতো মেরে দিত। তারেক জিয়া ডাইরেক্ট বায়না চুক্তি করে আসছে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেবে। হ্যাঁ, হাদি ভাইকে নিয়ে বলাটা আসলে কষ্ট আমাদের জন্য। অ্যাকচুয়ালি ইসলামের ইতিহাস যদি পড়েন, আপনারা কোরআন যদি পড়েন, হাদিস যদি পড়েন, দেখতে পাবেন যুগে যুগে 100 বছর পর পর 200 বছর পর পর একজন হাদির জন্ম নেয়। যেটা কোরআনে আপনারা দেখবেন যে বিভিন্ন নবী রাসূলের ইতিহাস দেখবেন, ঈসা, মূসা, হারুন, নূহ, এগুলো একজনের পর একজন আসছে 100 বছর বা 20 বছর 30 বছর পর। যুগে যুগে হাদি জন্মায়। আগে আম্বিয়ারা আসতো, তারা শহীদ হতো। হাদিরা কোনো দিন মৃত্যুকে ভয় পায় না। হাদিরা মৃত্যুকে আলিঙ্গন করে খুশি হয়ে। মৃত্যুর সংবাদটা যেন তার কাছে সবচেয়ে খুশির সংবাদ। এই জন্য হাদি ভাই সবসময় তার স্টাইলটাই ছিল সে যেন মানে হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছেন। এই জন্য আপনারা যারা দুনিয়া পূজারি, তারা হাদিকে চিনবেনই না। হাদিয়া আসলে দুনিয়া পূজারি ছিল না। হাদি ছিল দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াকু সৈনিক। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র নির্ভয় কণ্ঠস্বর। আমাদের অনেকেই রাজনীতিবিদ যখন হয়ে যায় তখন ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় যে কখন কি হয়ে যায়, কিন্তু হাদি তা ছিল না। হাদি জানতো যে তার মৃত্যু খুব কাছেই এবং সে মৃত্যুর সুঘ্রাণ পেয়েছিল। যখন জান্নাতের ফেরেশতা কাউকে জীবন নেয় তখন একটা আয়াত বলে কোরআনের, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা জান্নাত। তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও, তোমার জন্য সালাম। আমাদের হাদি ভাইয়ের জন্য আল্লাহ সালাম দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। সেটা হাদি ভাই জানতেন। যেদিন হাদি ভাইয়ের গুলি হয়েছিল ওই সময় বলেছিলাম তার চোখ দেখে হাদি ভাই নাই। হাদি ভাইকে নিয়ে নাটক করা হয়েছে দীর্ঘদিন যাবত। এবার ক্যারে নাটক মঞ্চস্থ করছে যেভাবে খালেদা জিয়ার নাটক মঞ্চস্থ করেছে। এ দেশ নাটক মঞ্চস্থ করার দেশ। আপনারা সাগর রুনি হত্যা দেখেছেন, রাষ্ট্রীয় হত্যা। ওসমান হাদি রাষ্ট্রীয় হত্যার শিকার হয়েছেন। কেউ চায়নি যে ওসমান হাদি সংসদে যাক, কেউ চায়নি সংসদে গেলে এমপি হলে ভারতের কি হবে। ও যদি এমপি হতে পারত একেবারে জায়গা মতো মেরে দিত, গিরায় মারত। ভারতের কাছে দেশ বিক্রি করে বাংলাদেশে ফিরছেন। কেউ মুখ বায়না করে দীর্ঘদিন প্রচার চালাইছে ভারতের সাথে, কেউ আবার হাত বায়না করে দেশে ফিরছেন। বুঝেন হাত বায়না আর মুখ বায়না? জমি কিনলে কখনো হাত বায়না করে, কখনো মুখ বায়না করে। তারেক জিয়া ডাইরেক্ট বায়না চুক্তি করে আসছে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেবে। 100তে 100 সত্য কথা। এই কথার পরে যদি আমার কোনো গুলি আসে আমি বিচারটাও চাই না। হাদি বিচার চেয়েছে, পেয়েছে ফ্ল্যাট, পেয়েছে ভাইয়ের চাকরি, এগুলো দুনিয়াবি ব্যাপার। আমরা দুনিয়ার জন্য কোনো রাজনীতি করি না, আমরা মানুষের জন্য করি, দেশের জন্য করি। আমরা বাঘ, আমরা বিড়াল না। আমরা বাঘের মতো বেঁচে থাকবো, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকবো না। ভারতের লেসপেন্সারি করবো না। আমি বলতে চাই, আমার মৃত্যুর পরে কেউ যদি মেরে ফেলে তার কোনো বিচার করবেন না। তাকে জাতীয়ভাবে কুখ্যাত খুনি হিসাবে চিহ্নিত করবেন, বিচার করবেন না। অগ্রিম ক্ষমা করে দিলাম, তবে একটা শর্ত প্রযোজ্য। ওই খুনি যেন আমাকে বলে, ভাই আপনার এই কথার জন্য, এই অপরাধের জন্য আপনাকে খুন করব। আমি অগ্রিম ক্ষমা করলাম,